हे गाइस वेलकम बैक टू माई चैनल बेकार छेले बिट्टू। একটু সবে ঘুম থেকে উঠলাম, কটা বাজে এখন 1:12 বাজে। ঘুম থেকে উঠে কেন কি কালকে আমার ঘরে ঢুকতে হালকা রাত্রি হয়ে গেছিল। বন্ধুর ঘরে গেছিলাম তো 2টো বেজে গেছিল ঘরে আসতে আসতে, এই জন্য ঘুমিয়েছি কটায় মা 3:30 না 4টের সময় ঘুমালাম না। আমি আর মা একসাথে ঘুমিয়েছি, তাও রাত্রে ফোন দেখে। এখন মা আমার ফেভারিট মাছ করেছে, দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা। আমার কি রান্না করছে মা দেখো, সারপ্রাইজ। কি রান্না? এই মাছটার নামটা কি বলো দেখি, মানে এটা ফেভারিট মাছ কিন্তু নামটা জানি না। রূপপাটি। কি পাটি? চড়া চড়া রূপপাটি, রূপপাটিয়া। কে কে মাছের নাম জানো না কমেন্ট করে জানাবে, আমি জানিয়ে দিলাম। এরা রূপপাটিয়া মাছ, এতে ঝাল। আর আমার মা এটা হেভি করে, কিন্তু হেভি করে, আমার এটা হেভি লাগে। আর করেছি দেশ থেকে ডাটা নিয়ে এসেছি। এই দেখো ডাটা নিয়েছি, ডাটা চচ্চড়ি আমি খাই, এই বাবা খায় আর এ খায় না, তাই ওই যে চিংড়ি মাছ আমাদের ঘরে নতুন এসে সরমা, একে দেখাই এই রেসিপিটা কবে হবে। আমি দিদি বাড়িতে যাবো শনিবার রোববার। তোমরা কিছু মনে করো না, জিনিসটা অত নোংরা আছে বলে, কেন কি ওই আছে ওই হাঁকছে এ করছে সব করছে, পরিষ্কার হয়। বাবা আসবে তারপর না পরিষ্কার হবে। আমি তো করেছি, করেছে আবার করেছে, হ্যাঁ আবার করেছে। মুরগি তো করবে না, একটা ছোট ঘরের মধ্যে আছে তো বলছি, ছোট ঘর তার মধ্যে মুরগিটার কথা শুনে ঘুরে বেড়ায় কথা শুনে, সত্যি কথা শুনে বলবো তো মাথা নাড়াবে। আর ওই জন্য না কাটতে ইচ্ছে করে না। আর আমি জল করবো এখানে দাঁড়িয়ে সবাইকে দেখবে, সত্যি দরজা মুখে দাঁড়িয়ে সবাইকে দেখবে, কথা বলে না, ভালো লাগে। কেউ নিয়ে চলে যাবে, একে তাড়াতাড়ি কেটে দিদাই নিয়ে চলে যাবে। দিদা বলছিল আমি শুয়ে গেছি, আর গিয়ে এখানে দাঁড়িয়ে আছে, বলছে দেখ ও ভাই মুরগিটার নাম কি? পাখির মতো তো এই মুরগিটা একটা পাখির মতো নাম শুনে যে কক, আমি তো বাবার জন্য আচ্ছা দেখাই বলছি হ্যাচারি সব মুরগির নাম। আচ্ছা যে যে দেশে থাকো বাড়িটাকে তো ভালো করে দেখিয়েছে। আমি দেখাচ্ছি, এখানে এটা আবার পরিষ্কার হবে। দেখতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছ এটা কক মুরগি। আর খেতে পুরো তোমার ওই পাখির যে মাংস, যে পাখির মাংস খায় সেমনি খুব সুন্দর খেতে লাগে। কিন্তু হ্যাঁ সুন্দর টেস্ট আছে, সব আছে, কিন্তু এত শক্ত এর হাড্ডি চেবাতে পারবে না, এত শক্ত। কে কে এই মাংস খেয়েছো দেশে? ওইটা কিন্তু খাচ্ছে দেশে, কমেন্ট করে জানাবে এই মাংসটা খেতে কেমন, দিদা কেমন লাগে, ভালো কি খারাপ। আর যে যে খেতে চাইবে আগে সোমবার চলে আসবে আমার বাড়িতে, মাংস খেয়ে চলে যাবে, ঠিক আছে? আর কাদের পুজোর শপিং হয়ে গেছে জানিও। আমাদের হয়নি। আমি বেরাবো, আমি ফার্স্টের লোক জামা কাপড় কেনে, তারপর জুতো কেনে। আমি যাবো পরশুদিন জুতো কিনতে, তারপর জামা প্যান্ট কিনবো। জামা প্যান্ট ওটা পরে কিনতে যাবো, কেন কি আমার বহুত টাইম লাগে জামা প্যান্ট কিনতে। পরে কিনবো জামা প্যান্ট, কোথায় চলে যাবো যারা জুডিও, যে কোনো একটাতে গিয়ে জুডিও থেকে নেবো না, কেন কি পুজোর শপিংয়ে তো তোমরা সবাই জানো জুডিও থেকে সবাই কেনে। তো কিনবো কোনো একটা এ থেকে, তোমাদের দেখাবো ওই ব্লগটাও। তো পরশুদিন যাবো আমি আর দিদি জুতো কিনতে, তো তোমাদের দেখাবো ব্লগে, কন্টিনিউ থাকবে তোমরা। আর এই ব্লগটা ভালো লাগলে মা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আমি যাব শনিবার পাল্লায়, এ নিয়ে যাচ্ছে মামকি। মা পাল্লারে যাচ্ছে, আমার জুতো কিনবো, বাবা এলে আছে কত। আমিও জুতো আমি খেয়ে নি, তোমরাও খেয়ে নাও, যারা খাওনি, আমি আপাতত খেয়ে নি। আবার মা কাবি যার কেমন ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আগে দেখো কারা এসছে মা, এই যে এ আমাকে খুব ভালোবাসে মায়ের মতন, ও প্রত্যেক মাসে আমাকে দেখা করতে আসে। আর এই যে পলাশের, আর এ আমার সাথে দেখা করবে বলে আমাকে নাকি খুঁজছিল, মা ফোন করে ডাকলো, আমি তো বাইরে ছিলাম, তো এলাম। হ্যাঁ তোরে দেখে ওই জন্য বলছি। कैसा आंटी से बात करके बहुत अच्छा लगता है, मम्मी के जैसा फील होता है देखने से, इसलिए हम मम्मी से जब आता है कुछ न कुछ लेके आता है, ठीक है? मना किया तब भी, देगा उसको मना किया तब भी लेके आता है ना। माफी दो, हमको मना किया। और इसका तबीयत खराब हो गया आते आते, क्या हो गया? कुछ नहीं होगा, क्या होगा, हम लोग है ना, खा लो खा लो। इसका थोड़ा तबीयत खराब लग रहा है, आया है उतना दूर जर्नी करके, इसलिए तो उसका मन घबराहट हो रहा है ना। तुम सो जाओ, 2 मिनट सो जाओ, रेस्ट कर लो, ठीक है?
रेस्ट कर लो, हमको देखने सो के जाओ, लिए आया। आँख बंद कर लो, आँख बंद कर दो, दौड़ दौड़ के आया। सो जाओ, तुम सो जाओ। हाँ मम्मी यहाँ इधर बैठा है, नहीं छोड़ के जाएगा। छोड़ जाएगा তো तो আমি मेरा पास যাচ্ছি रहेगा। বাইরে, তো পরে আসবো, তোমার পরে আসছি, তুমি দিদি কথা আসবে? বলে নাও দিদির সাথে। আমি দিদির সাথে কথা বলছি, তুমি দিদিকে বলো তো নাম লিখে দিয়েছে বাবা। আরে ও কল করছিল, তো ভিডিও করে বাইরে গেলাম, তো এসছিল, দেখলে ঘরে লোক এসছিল, এই জন্য বাইরে ছিলাম। তার কিছুক্ষণ পর দিদি এলো, যে কল করলো, ভাগ্নির রক্ত নিতে হবে, তো মানে স্কুলে ব্লাড নিতে হবে, কেন কি স্কুলের মানে ফর্ম ফিল আপ করবে, ওর কি জানে না তো কেউ, আর হারিয়ে গেছিল, টেস্ট হয়েছিল কিছুদিন আগে, হারিয়ে দিয়েছিল দিদি, ও খুব ভুলে হয়, এই জন্য গেছিল যে আমি আর সচিন আছি, তুই এলেও চুপচাপ থাকবে, কাঁদবে না, তো চলে আয়, তো এই জন্য গেলাম ভাগ্নির সাথে, তো ওকে ধরলাম, ও কাঁদিনি, আমার কাছে ছিল, সে বলছে মামা মামা, বললো ডক্টর করে নিলে নে, আজ তুই আমাকে ধর, সে বড়রা যেমন গলা জড়িয়ে নেয় না, ও গলা জড়ে গালে গালে আমার কামড়ে ধরেছি, ধরে আছে, ডক্টরটা নিয়ে যাচ্ছে। আমি 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 আর রক্ত এসব দেখতে পাই না, আমি চোখ বন্ধ করেছিলাম, তারপরে ওকে ফোন দিলাম ব্লাডটা নেবার পর, ও অল্প নিয়ে হলো। তো তোমরা ভাবছো হবে মানে বোম কোথায় ফাটছে, তো ভাসান আছে আমাদের আজকে 20 নম্বরে, তো যাওয়ার কথা ছিল, যাইনি, কেন কি শরীরটা খারাপ লাগছে। আর তোমরা ভাবছো যে একদিন ছাড়া ছাড়া আমার ব্লগ কেন আসছে, একদিন কেন ছাড়া হচ্ছে, সরি, কাল থেকে রেগুলার ভিডিও ছাড়া হবে, কেন কি আমার এই 4-5 দিন হচ্ছে খুব শরীর খারাপ, তো মানে শরীর খারাপ, পেট ব্যথা করছে, এই জন্য একদিন ছাড়া ছাড়া হচ্ছে, কিন্তু কাল থেকে তোমরা ডেলি ব্লগ পাবে, ডেলি, একদিনও ছাড়া হবে না। আমাকে দেখতে কেন পেট ব্যথা করছে, কখন উঠে নিজে বলছে, কখন খাবারটা খাচ্ছে, সকালবেলা খাবার খাচ্ছে না, তার পিত্তি তো পড়ে যায়, তো এবার না খেলে তো পিতে হবে, আর খেতে ইচ্ছে করবে না, এটা খাওয়ানো খেতে সুবিধা দেখেছো কাঞ্চনদা। না মেনটেন করবো, সব কিছু জিনিস মেনটেন করতে হবে। তো এখন জিমে যাওয়াও কিছুদিন বন্ধ হয়ে গেছে, কেন কি জিমে কাজ চলছে, নতুন জিনিস আসছে, এই জন্য জিমে যাওয়া বন্ধ হয়ে গেছে। যাবো কাল পরশু বা দেখি 2-3 দিনের মধ্যে জিম যাওয়া আবার স্টার্ট করবো। 1-2 সপ্তাহ হচ্ছে কি হচ্ছে জানি না, সব ছেড়ে যাচ্ছে, ভিডিও ভালো করে ছাড়তে পারছি না, তারপর জিমেও যেতে পারছি না। দিদিরা এসেছিল, একটু আগেই গেল, আমি বাইরে গেম খেলছিলাম, ওই জন্য দেখতে পাইনি ওরা যাওয়ার টাইমে, নাহলে মিথ্যে কথা বলছে, ওই গুলি গুলি এমনি এমনি করে গুলি এমনি এমনি, হ্যাঁ গুলি খেলতে গেছিলাম। হ্যাঁ বলো না কত কত গুলি আনি, আমার মা জানো এতে একবার এই 2 লিটার না, এটা কত লিটারের বোতল মা? এটা 2 লিটার, 2 লিটারের বোতলে, ঠিক আছে, আমার পুরো গুলি ভরা ছিল, মানে ওরকম 2-3টে ছিল, এবারে মানে 2-3টে, আর আমার গুলি খেলার বহুত নেশা, এবারে সবাই খেলে তো 15-20 জন, আজকে কতজন খেলছিল না, 30 জন মতন খালি গুলি খেলছিল, সব ভিড় হয়ে গেছিল। তো আমরা খেলছিলাম, খেলতে খেলতে এবারে বাবা একদিন দুপুরে এসছে, তো বলছে কোথায়, আমি বলছি বাবা গুলি খেলতে এসছি, আসছি। বাবা বলছে 10 মিনিটে আয়, এবারে আমার 10 মিনিট বলে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আসিনি। এবারে ঘরে এসছি, বাবা বলছে তুই এবারে ঘরে ঢোক, দিয়ে বলছে গুলিগুলো, হ্যাঁ, আর পুরো ভর্তি ছিল পকেটগুলো। এবারে মা বলছে, বাবা বলছে গুলিগুলো কোথায় রে, মাকে জিজ্ঞেস করেছে, মা বলছে ওই তো নিচে রাখা, আর পুরো বোতল ধরে 3 বোতল ফেলে দেবে না, কি মায়া, কি কষ্ট করে জিতি, আর বাবা এমনি করে ফেলে। বলো ঠিক করেছে বলো, তবে থেকে আমি লুকিয়ে রাখি, এখন তো খেলতে যাই না, আজকে গেলাম, এবারে তো যাবো না, যাবো না, জিমে টিমে পড়াশোনার দিকে লক্ষ্য করবো, যখন জিমে স্টার্ট হবে তখন দেখে নেব। আর একটু মানে শরীর খারাপ, ঘরে ঘরে একটু অসুবিধার জন্য ওই স্কুলে একটু কদিন যাইনি, এবার থেকে পুজোর পর থেকে এবার যে রোজ যাব রেগুলার, আমার মানে যেমন রুটিন ছিল আগেকার, ওই রুটিন ফলো করতে হবে, কেন কি আমার রুটিন ছেড়ে দিচ্ছি, আমার শরীরও ভেঙে গেছে, রুটিন ঠিক রাখবো, আবার ঠিক হয়ে যাবো, যেরকম আগে ছিলাম মোটা গাবলা গাবলা অমনি। তো আজকে ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।